হ্যালো এভরিওয়ান, হাউ ইজ লাইফ? আমরা যখনই ফ্যাট লসের কথা ভাবি অথবা ওয়েট লসের কথা ভাবি, আমরা প্রথমেই কার্বস বাদ দিয়ে দেই। ভাত, রুটি খাওয়া বন্ধ করে দেই। আমরা ভাবি এই কার্বসের কারণেই আমরা ফ্যাট গেইন করছি। কিন্তু সত্যিটা অন্যরকম। কার্বস আমাদেরকে এনার্জি দিয়ে থাকে। কার্বস কিন্তু আমাদের শত্রু না। ১ গ্রাম কার্বসে আমরা ৪ ক্যালোরি পেয়ে থাকি। আমরা কার্বস থেকে যে এনার্জি পাই সেই এনার্জি দিয়েই আমাদের ব্রেইন কাজ করে, আমাদের মাসল কাজ করে এবং আমরাও বডি ফুল এনার্জি পাই, যেটা দিয়ে আমরা আমাদের রেগুলার কাজ করে থাকি। ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কোন কার্বস নিচ্ছি। আমরা যদি ভালো কার্বস নেই তাহলে সেটা আমাদেরকে এনার্জি দিয়ে থাকে এবং কতটুকু নিচ্ছি। এই ২ টা পার্টই মোস্ট ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে আমি কথা বলবো হোয়াট ইজ কার্বস, কার্বস আমাদের বডিতে কিভাবে কাজ করে, গুড কার্বস কি, ব্যাড কার্বস কি, কার্বস খাওয়ার অ্যাডভান্টেজ কি, কার্বস খাওয়ার ডিসঅ্যাডভান্টেজ কি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল হিট একাডেমি বাই সুজন। কার্বস আসলে কি? কার্বস হচ্ছে আমাদের বডির মেইন ফুয়েল সোর্স। আমরা এখান থেকে এনার্জি পেয়ে থাকি। আমরা যখন কার্বস জাতীয় খাবার খাই, ভাত বা রুটি, এটা যখন ডাইজেস্ট হয়, এটা আমাদের বডিতে গ্লুকোজে কনভার্ট হয়। গ্লুকোজে কনভার্ট হয়ে এটি আমাদের ব্লাডে মিশে যায়। ব্লাডে মিশে যাওয়ার পরে আমাদের বডির সেলগুলো এখান থেকে গ্লুকোজ নিয়ে এনার্জি তৈরি করে থাকে। এই এনার্জি আমরা ইউজ করি যখন আমরা হাঁটি, কাজ করি অথবা চিন্তা করি। আমাদের তখন এই এনার্জিগুলো দরকার হয়। আমাদের বডিতে গ্লুকোজ যখন বেশি হয় সেটা গ্লাইকোজেন আকারে লিভার এবং মাসেলে স্টোর থাকে। এই যে আমরা যখন ফাস্টিং করি তখন তাহলে আমরা কিভাবে চলি? তখন তো আমরা কার্বস নিচ্ছি না। তখন লিভার আমাদেরকে এই গ্লাইকোজেন ভেঙে এনার্জি দিয়ে থাকে। আর আমরা যখন জিম করি তখন মাসেল এইখান থেকে এনার্জি ইউজ করে। কিন্তু মাসেল এবং লিভারের যখন ক্যাপাসিটি ফুল হয়ে যায় তখন তো আর গ্লাইকোজেন স্টোর করতে পারে না। তখন কি হয়? তখন আমাদের বডি এই এক্সট্রা গ্লুকোজ ফ্যাট আকারে আমাদের বডিতে জমা হয়, যেটাকে আমরা ট্রাইগ্লিসারাইড ফ্যাট বলে থাকি। কিন্তু আমরা যদি কার্বস না খাই, আমরা উইক ফিল করব, আমাদের ডিজি ফিল হবে এবং আমাদের মধ্যে একটা ইরিটেশন কাজ করবে। তাহলে এখন প্রশ্ন, কার্বস খাবো ঠিক আছে, কিন্তু কার্বস খাবো কিভাবে? আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা যখনই কার্বস খাই না কেন সাথে একটা প্রোটিন জাতীয় কিছু রাখবো। ধরে নেই আমরা এখন ভাত খাচ্ছি বা রুটি খাচ্ছি, সাথে প্রোটিন জাতীয় কিছু লাইক মাছ, ডিম বা মাংস এরকম কিছু রাখবো। এখন আসি কোন কার্বস ভালো আর কোন কার্বস খারাপ। গুড কার্বস হচ্ছে ব্রাউন রাইস, ওটস, ফ্রুটস, ভেজিটেবলস। ব্যাড কার্বস হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস, সুগারি ড্রিঙ্ক, আইসক্রিম, কেক। আমরা সবসময় ব্যাড কার্বস অ্যাভয়েড করব। ব্যাড কার্বস থেকে আমরা কোনো ধরনের নিউট্রিয়েন্টস পাই না, কিন্তু ব্যাড কার্বস কিন্তু আমাদের ক্যালোরি অনেক বাড়িয়ে দেয়। এখন আমি আপনাদের সাথে একটা স্টাডি শেয়ার করি যেটি করেছে দ্য ল্যানসেট। এই স্টাডিতে দেখা যায় যারা খুব বেশি কার্বস নেয় এবং যারা খুব কম কার্বস নেয়, এদের দুই ক্ষেত্রেই মোর্টালিটি রেট খুব হাই। যদি এভারেজে 50 থেকে 55% এর মতো কার্বস নেওয়া হয়, সেখানে খুব ভালো ফলাফল পাওয়া যায়। কার্বস খাওয়ার অ্যাডভান্টেজ কি? কার্বস আমাদেরকে দ্রুত এনার্জি দেয়। আমরা প্রোটিন বা ফ্যাট থেকে যতটা এনার্জি পাই তার থেকে অনেক তাড়াতাড়ি কার্বস থেকে এনার্জি পাই। কার্বস আমাদের মাসেল রিকভারি করতে হেল্প করে। আমরা যখন ওয়ার্কআউট করি, ওয়ার্কআউটের পরে যে রিকভারি ফেজ থাকে তখন মাসেল গ্লাইকোজেন যেভাবে স্টোর করা থাকে এখান থেকে এনার্জি নিয়ে আমাদের মাসেল রিকভারি করে থাকে। কার্বস আমাদের ব্রেনকে শার্প রাখে। আমাদের যখন কার্বস বা গ্লুকোজের পরিমাণ ব্রেনে কম হয় তখন আমাদের ইরিটেট ফিল হয় এবং আমাদের কনসেন্ট্রেশন থাকে না। তাই এটি আমাদের ব্রেনকে শার্প রাখতেও কাজ করে। কার্বসে যে ফাইবার থাকে এই ফাইবার আমাদের গাট হেলথ এবং ডাইজেশনে হেল্প করে। ওটস এবং ব্রাউন রাইস থেকে আমরা অনেক ভালো পরিমাণে ফাইবার পেয়ে থাকি। একটা জিনিস আমাদের সবার জানতে হবে, অল ফাইবার ইজ কার্বোহাইড্রেট বাট নট অল কার্বোহাইড্রেট ইজ ফাইবার। মানে ফাইবার কিন্তু আসে অল প্ল্যান্ট বেসড কার্বোহাইড্রেটের সোর্স থেকে, যেমন ওটস, ফ্রুটস। কার্বস খাওয়ার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ফ্যাট স্টোরেজ, এক্সট্রা গ্লুকোজ অটোমেটিক্যালি ফ্যাট স্টোরেজ করে থাকে। ইনসুলিন রেজিস্ট্যান্স,
রিফাইন্ড কার্বস খেলে যেমন চিপস, বিস্কিট বা এনি বেকারি আইটেম, সুইটস এগুলো যদি আমরা অনেক পরিমাণে খাই সেটা লং টার্মে গিয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় এবং টাইপ 2 ডায়াবেটিস হতে পারে। ক্রেভিং অ্যান্ড এনার্জি ক্র্যাশ, আমরা যখনই হোয়াইট রাইস, হোয়াইট ব্রেড, আইসক্রিম এই ধরনের খাবার খাই এটি সাথে সাথে আমাদের ব্লাড গ্লুকোজ বাড়িয়ে দেয় এবং আমরা এনার্জেটিক ফিল করি। ইনসুলিন যখন এই ব্লাড সুগার কন্ট্রোল করে ফেলে তখন এই সুগার ক্র্যাশ করার ফলে আমরা আবার মনে হয় যে কিছু খাই, তখন আবার আমাদের ক্রেভিংস চলে আসে। ব্লোটিং অ্যান্ড ওয়াটার রিটেনশন, কার্বস সবসময় বডিতে ওয়াটার রিটেন করে। 1 গ্রাম কার্বস নিয়ার অ্যাবাউট 3 to 4 গ্রামসের মতো ওয়াটার রিটেন করে, যেটির ফলে বডি খুব ফ্লাফি দেখা যায়। এখন আমি আশা করতে পারি এই ভিডিও দেখার পর আপনারা কেউ কার্বস আর খাওয়া বন্ধ করবেন না। আপনাদের এখন কার্বস সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে। মেক শিওর করবেন যে কার্বস পোর্শন ওয়াইজ খাচ্ছেন এবং আপনারা গুড কার্বস নিচ্ছেন। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক মাই ভিডিও অ্যান্ড কোনো কোশ্চেন থাকলে প্লিজ কমেন্ট বক্সে জানান, আমি আপনাদের কনফিউশন দূর করে দেব। আমার এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব মাই চ্যানেল ফিট একাডেমি বাই সুজন। থিঙ্ক ফিট অ্যান্ড স্টে ফিট।